হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা প্রবলেম নিয়ে এসেছি। পোকো M3 ফুললি ডেড, সাপ্লাই 00। তো আমি এবার খুলে ফেলবো। খুলে আমি সিপিউর ক্যানটা সুন্দর করে কেটে নেবো চারিপাশটা। তো ফুললি ডেড সিপিউ থেকেই হয়। তো ধীরে ধীরে খুব সুন্দর করে কেটে নিলাম সিপিউর চারিপাশটা। তো এবার আমি ট্যাকচারে বসাবো। তো আমার ট্যাকচারে বসানোর পরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে PMI 732 যে পাওয়ার আইসিটি আছে 902 ভার্সনের। তো ওই পাওয়ার আইসি চেঞ্জ করলেও হিট করলেও তো দুদিন পর ফের যা তাই হয়ে যাবে। তো তোমরা 100% সিপিউটি রিভলভ করে দাও, 100% প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম। আমি হিট রেখেছি হচ্ছে 70-তে, 370-তে, আর ইয়ার রেখেছি হচ্ছে শুধু 70-তে। তো আমি সিপিউর চারিপাশটা খুব সুন্দর করে হিট করব ধীরে ধীরে। তো একই সাইডে বেশিক্ষণ আমি হিট ধরে রাখবো না, ধীরে ধীরে চারিপাশটা করব আর সুন্দর করে তুলবো। এক সাইডে হিট করলে মাদারবোর্ড ফুলে যাওয়ার ভয়, সেই কারণে আমি খুব ধীরে ধীরে চারিপাশে হিট করব। আর হালকা হালকা ব্লেডটা আমি দিয়ে রিমুভ করব। তো এটা কোয়ালকমের সিপিইউ আছে, আর সিপিইউ নাম্বার হচ্ছে SM6115। তো ভিউয়ার্স, আমি একবারেই তুলবো, একটা ফাইল উঠবে না, খুব ধীরে ধীরে। তো তোমাদেরকে আবারও একবার বলছি, আমি ইয়ার রেখেছি 70-তে আর হিট রেখেছি 370-তে। একটু হালকা একটু পেস্ট দিয়ে নিলাম। তারপরে আমার যে পেস্টিংগুলো রিমুভার ইউজ করি সেটা রিলাইফে, সেটাও আমি একটু দিয়ে নিলাম। দিয়ে খুব ধীরে ধীরে হিট করছি। তো ভিউয়ার দেখছো কত সুন্দর আমি সিপিইউটি তুলে ফেলেছি। তোমাদেরকে জুম করে একটু দেখাচ্ছি, একটা ফাইল উঠেনি। তো এইভাবে তোমরা কাজটা করতে পারো। আর আমি একটু রিলাইফের যে লিকুইড আছে গুলো রিমুভার, সেটা একটু দিয়ে 1 সেকেন্ড ভিজিয়ে রাখবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ইজিলি পেস্ট ছেড়ে দেবে। তো রিলাইফের সত্যি এই যে পেস্ট লিকুইড আছে গুলো রিমুভার খুবই ভালো। তো আমি আরেকটা কাজ করে নেব। তো আমি আয়রন দিয়ে আগে রানগুলো পরিষ্কার করে নেব, তারপরে আমি ডিসোল্ডার উইক ইউজ করবো। তো তোমরা দেখছো সিপিইউটি কি সুন্দর কিলিং হয়ে গেছে ইজিলি। খুব সুন্দর করে ক্লিন করে নেব। তো আমি রিলাইফের তো গুলো রিমুভার যে মানে লিকুইড ইউজ করছি, সেই কারণে এটা ইজি হয়ে গেছে, পেস্টিং রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি। তো আমি আইসিতে বেশি ঘষাঘষি করবো না, খুব ইজিলি আলোকে আলোকে আয়রন দিয়ে ঘষবো, কারণ আইসি শর্ট হয়ে যাওয়ার ভয় থাকে বেশি, সেই কারণে লিকুইড ইউজ করি আমি, সেই কারণে। তো
তোমাদেরকে দেখাবো যে একটা জায়গায় খুঁত থাকবে না সিপিইউ রিভলভ করার জন্য। তো কত সুন্দর ক্লিন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি লিকুইডের মধ্যে পেট্রোল ইউজ করি ক্লিনার করার জন্য, সিপিইউ ক্লিনার করার জন্য। তো হালকা একটু পেস্ট দিয়ে নিলাম, নিয়ে আমি আয়রন দিয়ে তো বলগুলো যে কানেকশান ওগুলো একটু ক্লিন করে নেবো। আর আমি একটু পিপিটি ইউজ করব সিপিইউর উপর, যাতে প্রত্যেকটি বল খুব সুন্দর করে ক্লিন হয়। তো আয়রন দিয়ে চারিপাশে লাগিয়ে নেবো পিপিটিটা খুব ধীরে ধীরে। তো তোমাদেরকে দেখাবো কত সুন্দর কানেকশানগুলো ইজিলি বোঝা যায়, একটা ফাইলও শর্ট হবে না। তো ভিউয়ার্স তোমরাও সেম প্রসেসে করবে, 100% প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমার বল করা প্রায় কমপ্লিট। সিপিইউর পাশে যে অংশগুলো বলের প্রত্যেকটা বোঝা যাচ্ছে। তো এবার আমি প্লেটে দিয়ে তোমাদেরকে বল করে দেখাবো। তার আগে আরেকটা কাজ করব, এটা করার পরে আমি মাদারবোর্ডটা একবার ক্লিন করে নেবো সুন্দর করে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে তোমাদেরকে বল করা দেখাবো। প্রত্যেকটা পয়েন্ট বোঝা যাবে, একটাও মিসিং হবে না। তো এবার আমি মাদারবোর্ডটা ক্লিন করে নেবো খুব সুন্দর করে, সেম পদ্ধতিতে যেভাবে সিপিইউটা ক্লিন করেছি। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, মাদারবোর্ডের যে ধারে ধারে যে ফাইলগুলো থাকে ওইগুলো উঠে যাওয়ার ভয় থাকে বেশি। তো তোমরা আশেপাশে আগে ধীরে ধীরে রানগুলো ক্লিন করে নেবে, তারপরে ডিসোল্ডার উইক দিয়ে ইউজ করবে। তো আমার অলরেডি অনেকটা ক্লিন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মাদারবোর্ডটি। এবার আমি ডিসোল্ডার উইক ইউজ করছি। খুব সুন্দর করে ধীরে ধীরে ক্লিন করে নেব চারিপাশটা। তো আমি একটু বড় আয়রনটা ইউজ করে নেব।
তো ভিউয়ার দেখছো কত সুন্দর ক্লিন করে নিয়েছে মাদারবোর্ডটা। আরও নিত্য নতুন কাজ তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যতটা পারি। তো এবার আমি বল করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে প্লেটটা আমি ক্লিন করে নিচ্ছি। আর আইসি নাম্বার হচ্ছে কোয়ালকমের 6115 SM 6115। তো আমি এটা বল করে তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমি প্লেটে বসিয়ে নেব, নিয়ে একটা টেপ ইউজ করব। তো আমি একবারেই বলটা করে তোমাদেরকে দেখাবো। তো এটা কাপড়ের উপর রাখলাম, তারপরে আমি পিপিটিটা নিলাম, নিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তো আমি অল্প একটু পিপিটি নিয়ে নেব। তো আঙুল দিয়ে বলিয়ে নিলাম প্লেটের উপরে দিয়ে। তো খুব ধীরে ধীরে আমি হিট করব। আর আমি হিটটাও তোমাদেরকে শেয়ার করছি। আমি হিট দিয়েছি, ইয়ার দিয়েছি হচ্ছে 60-তে, আর হিট দিয়েছি হচ্ছে 295 সিপিইউ রিভল করার জন্য। তো ভিউয়ার দেখছো কত সুন্দর বল করেছে সিপিইউটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু পেস্ট দিয়ে সিপিইউটি বসিয়ে তোমাদেরকে দেখাবো। হালকা একটু পেস্ট ইউজ করব। তো আমি আইসি বসানোর জন্য যে হিট ইউজ করছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আমি হিট রেখেছি 350, আর ইয়ার রেখেছি 60। তো হালকা নাড়া দিয়ে দেখে নিলাম। তো ভিউয়ার দেখছো আমার অলরেডি সিপিইউ বসে গেছে। তো আমি 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হিট করছি। এইবার আমি টেক্সচার থেকে খুলে একটু ঠান্ডা করে নেব 2-1 সেকেন্ড। তারপরে আমি মাদারবোর্ডে পরিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার সেটটি চালু হচ্ছে কিনা, সেন্স এসছে কিনা। তো ভিউয়ার দেখছো অলরেডি পোকো লেখা চলে এসেছে। তো আমার কাজটি সাকসেস হয়েছে। আর চার্জ আছে তোমরা 21% তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অনেক অনেক সাবস্ক্রাইব চাই। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি বানানো। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদেরকে বোঝানোর আশা করি চেষ্টাও করবো।